আজ থেকে শুরু হলো চতুর্গ্রহী মহারাজ যোগ, সঙ্গে ত্রিগ্রহী মহারাজ যোগ, নবপঞ্চম যোগ এবং আজ অমাবস্যা বৃহস্পতিবার। একত্রে 6টি শুভ রাজযোগ তৈরি হয়েছে। বহু গ্রহ একত্রে হয়েছে। এমতো অবস্থায় ঋণ মুক্তি হওয়ার এক বিশেষ সুবিধা অর্জন করবে সকল রাশির জাতক জাতিকারা। অর্থাৎ এক কথায় বলাই যায়, যে কোনো আর্থিক সংকট থেকে ঋণ মুক্তি হওয়া থেকে এই আজ থেকে শুরু হলো, অর্থাৎ 20 নভেম্বর থেকে 7ই ডিসেম্বর পর্যন্ত আপনারা আপনাদের ঋণ পরিশোধ করার একটি বিশেষ সুবিধা পাবেন গ্রহদের কাছ থেকে। কি করবেন কি করবেন না আমরা বলবো। ঋণ মুক্তি ছাড়া আর বিশেষ কি সুবিধা এই কটা দিনের মধ্যে পেতে পারেন? কর্মপ্রাপ্তি, আয় বৃদ্ধি, দাম্পত্য সুখ, আইনি সমস্যার সমাধান। এমন সুন্দর শুভ রাজযোগ দীর্ঘ 36 বছর পর তৈরি হচ্ছে। বিশেষভাবে উল্লেখযোগ্য, বৃশ্চিক রাশিতে এই চতুর্গ্রহী রাজযোগ তৈরি হয়েছে। এই চতুর্গ্রহী রাজযোগ তৈরি হয়েছে কোন কোন গ্রহকে নিয়ে? মঙ্গল, চন্দ্র, রবি ও বুধ। মঙ্গল, চন্দ্র, রবি, বুধ এরা সকলেই একে অপরের সঙ্গে সুসম্পর্কে আবদ্ধ। শুক্রদেব রয়েছেন স্বক্ষেত্রে অর্থাৎ তুলা রাশিতে, রাহু রয়েছে তার মূল ত্রিকোণে কুম্ভ রাশিতে, শনিদেব ডাইরেক্ট অবস্থায় রয়েছে মীন রাশিতে, বৃহস্পতি রয়েছে অতিচারী গমনে কর্কট রাশিতে, কেতু সিংহ রাশিতে। বেশিরভাগ গ্রহ এমন এক সুন্দর অবস্থান তৈরি করেছে যা প্রত্যেক মানুষেরই জীবনে একটি স্বস্তির অবস্থান তৈরি করবে। এই অবস্থা শুধুমাত্র মানুষের জন্য নয়, দেশ, জীব জন্তু যে কোনো যাদেরই ওপরে গ্রহের প্রভাব পড়ে সমস্ত কিছুর ওপরে এর সুপ্রভাব লক্ষ্য করা যাবে। যখন ভালো সময় আসে মানুষকে ভালোভাবে চলতে হয়, যখন মন্দ সময় থাকে তখন মানুষকে সচেতন হতে হয়। শাস্ত্র অত্যন্ত সুন্দর, বিধিসম্মতভাবে শাস্ত্রসম্মতভাবে আমরা আমাদের অনুষ্ঠান প্রতিবেদন বলি এবং তার জন্য প্রচুর পরিশ্রম করতে হয়। এই একটি প্রতিবেদন যার সহজেই বলা যায় ত্রিগ্রহী মহারাজ যোগ, চতুর্গ্রহী মহারাজ যোগ, নবপঞ্চম যোগে সুবর্ণ সুযোগ ঋণ মুক্তি হওয়ার। সুতরাং এই সুযোগ হাতছাড়া করবেন না। আমরা বিশেষভাবে কয়েকটি রাশির কথা এখানে উল্লেখ করব যারা এই মহারাজ যোগের সুবিধা সর্বাধিক পেতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য মেষ রাশি, বৃষ রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, কুম্ভ রাশি, মীন রাশি। আমরা মকর রাশির কথা বললাম না, কন্যা রাশির কথা বললাম না। মকর রাশির সুবিধা একটি ক্ষেত্রে সবচাইতেই বেশি, অন্যান্য কয়েকটি ক্ষেত্রে তাদের সমস্যা থাকবে। সবচাইতে উল্লেখযোগ্য তাদের উন্নতি হবে কর্মক্ষেত্রে, কিন্তু শরীরের অবস্থান তাদের ভালো যাবে না। এ ব্যাপারে মকর রাশির সতর্কতামূলক ব্যবস্থা আমরা বলে দেব। কন্যা রাশির ক্ষেত্রে ঋণ তো পরিশোধ অবশ্যই হবে, ফাটকা আয় বৃদ্ধি হবে, কিন্তু বিশেষভাবে তাদের সতর্ক থাকতে হবে বিবাহিত জীবন যেন সমস্যাবহুল না হয়। কেননা
অনেকগুলি গ্রহের বিশেষ করে তাদের অশুভ দৃষ্টি এই কন্যা রাশির ওপর পড়ছে। তার মধ্যে উল্লেখযোগ্যভাবে আমরা বলতে পারবো যে শনি তার সপ্তম দৃষ্টি প্রদান করবে এই কন্যা রাশির ওপর। সুতরাং কন্যা রাশির জাতক জাতিকাদের সাবধানে থাকতে হবে। প্রেম বিবাহ দাম্পত্য ক্ষেত্রে তাদের কিঞ্চিত সমস্যা দেখা দেবে। বাকি রাশিদের ক্ষেত্রে আর্থিক, শারীরিক, মানসিক ঋণ বৃদ্ধি থেকে কমে যাবে, অর্থাৎ ঋণ হ্রাস পাবে, আর্থিক কষ্ট দূর হবে, আইনি সমস্যার সমাধান হবে। এগুলি কিন্তু এই যোগের সুফল। প্রত্যেকটি যোগের একটি সুফল থাকে। এখানে এছাড়াও যে শুভযোগ তৈরি হয়েছে তা বুধাদিত্য যোগ, রবি বুধ একত্রে, রবিচন্দ্র সুসমৃদ্ধি যোগ, রবিচন্দ্র মঙ্গল অমর অনন্ত ধন যোগ, বৃহস্পতি রবি বুধ চন্দ্র মঙ্গল একত্রে চতুর্গ্রহী রাজ্য। এই যে যোগগুলি তৈরি হয়েছে এগুলি কিন্তু অত্যন্ত শুভ। আবার বৃহস্পতি অতিচারী গমনে কর্কট রাশিতে তুঙ্গস্থ। যে সমস্ত প্ল্যানেটরা সাধারণত দেয় তাদের অবস্থান অত্যন্ত সুন্দর। আরেকটি বিশেষভাবে আমরা একটি শর্ট ভিডিওতে আপনাদের জানিয়েছি, আজকে সন্ধে 6:35 থেকে সারা দিন, অর্থাৎ পরের দিন সন্ধ্যা 6:35 পর্যন্ত এই শুভ রাজযোগের মধ্যে প্রতিপদ তিথি পড়বে যখন, অর্থাৎ অমাবস্যার পরে একটি সংখ্যা প্রত্যেক জাতক জাতিকা 10 বার করে লিখবেন এবং এই অনুষ্ঠান যারা দেখছেন তারা সকলেই চেষ্টা করবেন আপনার দ্বারা আরও 10 জন মানুষ উপকৃত হোক। কেন আজকে সবচাইতে শুভ যে যোগগুলি তারা অমাবস্যা পড়িয়ে প্রতিপদ তিথিতে পাপ গ্রহ কোনগুলো? শনি, মঙ্গল, রাহু, কেতু। এই পাপ গ্রহগুলো তাদের কুদৃষ্টি দেয় না কোনো রাশির জাতক জাতিকাদের ওপর। বিশেষভাবে অঘ্রাণ মাসের যে অমাবস্যা তিথি পড়ে ঠিক তার পর দিন, অর্থাৎ প্রতিপদ তিথিতে কালীর আশীর্বাদে এই সমস্ত পাপ গ্রহরা মানুষের ওপর সুদৃষ্টি ফেলে। সুতরাং যার যতই সমস্যা থাকুক না কেন তারা যদি আজকের দিনে ঠিক সন্ধে 6:35 থেকে পরের দিন সকাল 6:35 পর্যন্ত 03330 এই সংখ্যাটি 10 বার লিখবেন এবং অবশ্যই 10 জনকে শেয়ার করবেন। এতে উপকৃত হবেন আপনারা এবং রেজাল্ট অপেক্ষা করবে। রেজাল্ট আপনাদের পাওয়ার সময়সীমা হচ্ছে 7ই ডিসেম্বরের মধ্যে, অর্থাৎ 20 নভেম্বর থেকে 7ই ডিসেম্বর পর্যন্ত আপনারা অত্যন্ত ভালো অবস্থান থাকবেন। আমাদের বিশেষ এই প্রতিবেদন সমস্ত মানুষের কাছে পৌঁছান, সকলেই ভালো থাকবে। আমরা বিজ্ঞানসম্মতভাবে আধ্যাত্মিক বিচার বিশ্লেষণ করে, গ্রহদের অবস্থান বিচার বিশ্লেষণ করে, যোগসমূহকে তুলে ধরে আপনাদের কাছে প্রতিবেদন রাখছি। আপনারা নিজেদের জন্য কি করবেন এই কটি দিন? অবশ্যই সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করবেন প্রত্যেক দিন সকাল 6:40 থেকে 7:30টার মধ্যে। 2, যত পারবেন বেশি করে হলুদ, লাল, সাদা
নীল এই পোশাকগুলি পরবেন। কালো ধূসর অ্যাভয়েড করবেন। 20 নভেম্বর থেকে 7 ডিসেম্বর পর্যন্ত ক্রোধের কারণে কাউকে এমন কথা বলবেন না যাতে কেউ দুঃখী হয়। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, যে সংখ্যাটি আমরা বলেছি ভাইবস সংখ্যা, অ্যাঞ্জেল সংখ্যা বলতে পারেন, সেই সংখ্যাটি 03330 প্রত্যেক দিন 10 বার করে লিখবেন। পারলে শনিবার মঙ্গলবার নিরামিষ আহার করবেন।